আমি স্ট্যান্ডে গেছিলাম, আমার বাস নামাইছিলাম স্ট্যান্ডে। সেই বাস পোলাপানে পুরাই দিতেছে, সেগুলা ঠিক করতে যাই আর ঠিক করে থুয়ে আমি সিটি সেন্টারের পিছন দিয়ে আসতে সময় পুলিশে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পর যায়, আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর যায় পুলিশ আমার পায়ে পাড়া দিয়ে তারপরে গুলি করে। তারপরে আমার এনামে নিয়ে আসে রিক্সাওয়ালারা। নিয়ে আসার পরে এনামে চিকিৎসা হই। হ্যাঁ, ডাক্তার বললো যে রক্তের নালী নষ্ট হয়ে গেছে, এই পাও রাখা যাবে না। অনেক চেষ্টা করার পরেও তারা রাখতে পারে নাই, তারপরে এই পাও কাইটে ফেলানো হয়েছে। চিকিৎসা হইতে আমার অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এখান থেকে এখন আমারে ওই আমরা ভাইয়ের রিকোয়েস্টে আমার 40,000 টাকা ফেরত দিছে। 40 টাকা আলাদা টাকা ফেরতে আমার অনেক উপকার হয়েছে, কারণ আমার দোকানে এখন কিছুই নাই, সংসার চালানোর মতো কিছু নেই। আমি এই মানবিক বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা বিএনপির সহসভাপতি এবং সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন ভাইয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। এই বিষয়টি কফিল ভাইয়ের সহযোগিতায় এনাম মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার পরে ওনার একটা বড় টাকা চিকিৎসায় খরচ হয়েছে, যেই টাকাটা উনি হাসপাতালে পেড করেছিলেন। তো কফিল ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এর একটা বড় অংশ হাসপাতাল থেকে ফেরত নিয়ে ওনাকে দিতে পেরে আমরা খুব আনন্দিত। এবং আমরা আরও চেষ্টা করব, আরও যারা নিপীড়িত পরিবার আছে আমরা তাদের খোঁজ পেলে কফিল ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।